হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ক্লাস 12 জেক বোর্ড। ঠিক আছে, 2022 এর যে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে সেই বিষয়গুলো আমি আজকে দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট এবং এর যে কোশ্চেন যে আসবে তার যে অ্যান্সার কি সেটি কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে, কালকে 7টা অবধি পেয়ে যাবে, কেননা কোশ্চেন আসতেও অনেক লেট হয়। ঠিক আছে, আর এখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই একদম 100%। ঠিক আছে, তাহলে ভিডিওকে শুরু করি। প্রথম আমরা দেখব বিড়াল। ঠিক আছে, প্রথম দেখব আমরা বিড়াল। বিড়ালের মধ্যে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1838 খ্রিস্টাব্দে 27 জুন। ঠিক আছে, জন্মস্থান যেটা উত্তর 24 পরগনা, টনহাটির কাঁঠালপাড়া। ঠিক আছে, পিতার নাম যাদব চট্টোপাধ্যায়, মাতার নাম দুর্গা দেবী। মৃত্যু 8 এপ্রিল 1894। মাত্র তিনি 55 বৎসর এই পৃথিবীতে ছিলেন। ঠিক আছে, বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, কোশ্চেন এগুলো থাকবে। ঠিক আছে, নেক্সট রয়েছে তোতা কাহিনী। লিখেছেন লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম 1861 7 মে, জোড়াসাঁকে ঠাকুরবাড়ি। ঠিক আছে, মৃত্যু 1941 7 আগস্ট। পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। প্রবন্ধটি তোতা কাহিনী থেকেই নেওয়া। ঠিক আছে, নেক্সট রয়েছে শুভ উৎসব। শুভ উৎসবটি লিখেছেন বলেন্দ্রনাথ ঠাকুর। জন্ম 6 নভেম্বর 1870। মৃত্যু 20 আগস্ট 1899। পিতার নাম এবং মাতার নাম এটি কমেন্টে লিখবে। ঠিক আছে, পরে রয়েছে আত্মবিলাপ। কবি মাইকেল মধুসূদন দত্ত। জন্ম 1824 25 জানুয়ারি। মৃত্যু 1873 29 জুন। জন্মস্থান বাংলাদেশের যশোর জেলায় সাগরদাঁড়ি গ্রামে। এই কোশ্চেনটা কালকে এসেছিল 50 মার্কের, যাদের বাংলা ছিল সেই বাংলাতে কিন্তু এই কোশ্চেনটা কালকে ছিল, একটা কোশ্চেন কালকে। ঠিক আছে, মাতার নাম যদি দেখি তাহলে আমরা দেখব রাজ নারায়ণ, এটি হচ্ছে পিতার নাম। রাজ নারায়ণ হচ্ছে পিতা। না হলে আমরা এটি হবে পিতা, এটি হবে মাতা। মাতা হচ্ছে জাহ্নবী দেবী, এটাও কালকে এসেছিল, আর এটাও কালকে এসেছিল। দুটো প্রশ্ন কিন্তু এখান থেকেই ছিল, 50 নম্বরের পরীক্ষা, সেখান থেকেই কিন্তু এই প্রশ্নগুলো ছিল। ঠিক আছে, নেক্সট যেটা পিতার নাম রাজনারায়ণ। ঠিক আছে, পরে নেক্সট আমরা দেখব
ওরা কাজ করে সেটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাকিগুলো কিন্তু আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ডিটেলসটা আগেরতে দেওয়া আছে, সেটি গিয়ে দেখে নেবেন। পরে নেক্সট রয়েছে 18 বছর বয়স, সেটি কবি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। জন্ম 15ই আগস্ট 1923, মৃত্যু 13ই মে 1947। মাত্র 21 বছর বয়সে তিনি মারা গেছেন। পরে নেক্সট রয়েছে শ্রীকান্ত। এখান থেকে ভরে ভরে কোশ্চেন আসবে, প্রচণ্ড কোশ্চেন থাকবে এখান থেকে, ঠিক আছে? ভালোভাবে একটু দেখে করে যাবে কিন্তু সবাই। শ্রীকান্ত লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম 14 সেপ্টেম্বর 1876, হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। মাতুলালের একটি সাধারণ খড়ের ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা মতিলাল ও মাতা ভুবন মোহিনী দেবী। মৃত্যু 16 জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে। তাহলে এই ছোট্ট ভিডিও থেকেই কিন্তু 4-5টি নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? ভালোভাবে একবার দেখে নাও। আর বাকি যে সারাংশর ভিডিওগুলো আছে সেই সারাংশর ভিডিওগুলো বাকি সবাই একটু ভালো করে দেখে যাও, তাহলে কালকে পরীক্ষা কিন্তু সবার খুব ভালো হবে। অল দ্য বেস্ট সবাইকে। ভালোভাবে পরীক্ষা দাও, কোশ্চেন কিন্তু একটাও ছাড়বে না, ঠিক আছে? কোশ্চেন কিন্তু একটাও কেউ ছাড়বে না। কিছু না কিছু সবার মধ্যেই কিন্তু উত্তর জানা আছে, সেটি লিখে করেই আসবে সবাই। কিছু না কিছু না লেখার থেকে সেখানে একটি কোশ্চেন যদি কিছুটা লেখা হয় তাহলে 1 নম্বর তো পাওয়া যেতে পারে, ঠিক আছে? সেই জন্য বলছি সমস্ত কোশ্চেনকে কিন্তু অ্যাটেম্প করতে হবে। থ্যাংক ইউ সবাইকে। কালকে ভালো করে পরীক্ষা দাও, তারপর তোমাদের যে অ্যান্সার কী হবে তার ভিডিও আপলোড করে দেবো। মিলিয়ে নেবে। 30 থেকে 30 নম্বর এমসিকিউ থাকছে, 30 থেকে কত আসছে সেটা কমেন্টে অবশ্যই লিখবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।